আসসালামু আলাইকুম বন্ধুরা, জিভে জল আসার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো চলো চলে যাই মূল ভিডিওতে। আমি তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, এবার মাছ ভাজার পালা। তো মাছে আগে থেকেই আমি হলুদ লবণ মরিচ গুঁড়ো মেখে নিয়েছিলাম, তাওয়ায় দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে মাছ নাও ভাজতে পারো, যেহেতু সাগরের মাছ তো না ভাজলেও হয়। তারপর আমি একটু ভেজে নিলাম, কারণ আমি ভাজা ছাড়া আবার মাছ তেমন একটা খেতে পারি না। আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো চলো, মাছ ভাজা আমার হয়ে গেছে প্রায়, এবার রান্না করার পালা। আমি পেস্ট ছেঁচে নিয়েছি, পেস্টটা একটু ভালো করে ভেজে দিয়ে দেব আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপরে ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিব লাস্টে জিরে গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নাও, কারণ কষানোর ভিতরেই মজা। দেখো আমার তেলটা উপরে চলে আসছে, আর আমি দিয়ে দিয়েছি একটা আলু, জাস্ট একটা আলু, কারণ আমার বাচ্চা আলু খেতে পছন্দ করে। আমি আলুর কখনো খোসা ছাড়াই না, কারণ খোসা না ছাড়ালে আলুটা আরও খেতে ভালো লাগে। তো দেখো আমার কষানো হয়ে গেছে, আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি, এবং কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেলে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি। দেখো আমি একটু ঝোল ঝোল করে নামাবো, তোমরা চাইলে একেবারে শুকনো করে নিতে পারো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ি। দেখো কত লোভনীয় একটা তরকারি, খেতেও অনেক ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা, আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, পেজে নতুন হলে ফলো দিয়ে দিবা।